সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আরও একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে হচ্ছে 5:30। তো এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, বাসন আর ঘরটা ঝাড় দিলাম, বাসনটা মেজে জামাটা ছেড়ে এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে কালকে রাতে জাইম্বু মাছ দিয়ে গেছিলো, মাছ ধরতে গেছিলো, মাছ দিয়ে গেছিলো। তো সেই মাছগুলো কাটাও হয়নি, কারণ কালকে সোমবার ছিল বলে একদম ধরেই নি, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি। এই যে আজকে ফ্রিজ থেকে বের করে এখন হচ্ছে যাব কাটতে। তো মাছটা কেটে নিয়ে চলে এসে আর এইদিকে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। তোমাদের দাদাভাই যেহেতু 8টায় খেয়ে বেরোবে, তো তার জন্য এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। দেখলেই মাছটাও কেটে এনেছি। আর এদিকে লবণটা ঢালা ছিল না কোটোতে, তার জন্য এই যে লবণটা ঢেলে নিলাম। আর এখন এই যে মাছের লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। আর হলুদটা না কিছুতে ঢালতে হবে, মানে নিরামিষের কোটো আলাদা করে দিয়েছি, আমিষের কোটোটা মানে আলাদা করতে হবে, কারণ না হলে না হলুদ বেশি পড়ে যাচ্ছে। মাছেও একটু বেশিই পড়ে গেল। এমনিও মানে মাছে একটু হলুদ বেশি দিয়েই ভাজতে হয়, কিন্তু একটু বেশি পরিমাণেই পড়ে গেছে। সব মাছ একবারে দিলাম না, দুবারে মাছটা ভাজতে হবে। লেজা দিয়েছি দুটো, আর একটা চাকার মাছ দিয়েছি, আর হচ্ছে দুটো মুড়ো রেখে দিয়েছি, মুড়ো দুটো পরে ভাজবো। আর এদিকে বসে গেছি আমি হচ্ছে আলু কাটতে। আলু তো হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে মাছের ঝোল করব, আর নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো, তাহলেই টেস্টি হয়ে যাবে। তো চলো, শুধু মাছের ঝোলই করব, আর কোনো সবজি ঘরে আনা নেই। আজকে হচ্ছে গিয়ে বিকালবেলা সবজি কিনে রাখতে হবে কালকে সকালের জন্য, কারণ আজকে কোনো সবজি কেনা ছিল না। আগের দিন সোমবার ছিল, তো আজকে যেহেতু মঙ্গলবার, সোমবারে মানে যে বাড়ির পরে আসে সবজি নিয়ে সে হাটে বসে, সোমবার হাটে, তার জন্য বিকালবেলাটা না আসে না। এইদিকে দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আর ঘুম থেকে উঠে তো মানে চোখে মুখে তো জল দেওয়া হয়নি, শুধু মুখে দিয়েছি, চোখে জল দেওয়া হয়নি, তার জন্য চোখ দুটো ফোলাই রয়েছে। আর এইদিকে আমি এখন দেখো জামা কাপড় নিয়ে চলে যাচ্ছি কলপারে। ওইদিকে মাছের ঝোলটা বসানো থাক, আস্তে আস্তে হোক, এইদিকে আমি জামা কাপড় কটা ভিজিয়ে ফেলি। আর এই যে ফ্যানের গামলা দুটো নামিয়ে রেখেছি, এই দুটোও মাজবো। আর জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি, একটু পরে কাচবো। আর এদিকে সার্ফ না বাড়ন্ত, একদম কম সার্ফ রয়েছে, তো সেটাই আমি কোটোটা ভালো করে ধুয়ে দিচ্ছি। দেখো কোটোর গায়ে অনেক সার্ফ লেগে রয়েছে, তো যা আছে সার্ফ এই কটা কাঁচা হয়েই যাবে। তো চলো সব জামা কাপড় আমি ভিজিয়ে নিই এইদিকে, ভিজিয়ে তারপরে এইদিকে ভিজাতে যেয়ে দেখো নাইটিতে আবার ফেনা পড়লো। তো যাই হোক, এদিকে আমি দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আর এই বাটি দুটো হচ্ছে একটু মেজে নেব, তাহলে মানে রান্নার পর শুধু কড়াইটাই থাকবে। ফট করে মেজে এই জামা কাপড় কটা কেচে স্নান করে নিতে পারবো। স্নান করে আবার তোমাদের দাদাভাইকে খেতে দেবো, তো আবার খেয়ে বেরোবে। তো চলো, এইদিকে মাজা হয়েই গেছে, একটু ধুয়ে নিই। তো চলো পরে আসছি। তো এইদিকে দেখো রান্না হয়ে গেছে, মাছের ঝোল দিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছে। আর আমার কিন্তু স্নান হয়ে গেছে, তো চলো সামনে আসি। তো এই যে স্নান হয়ে গেছে, তো চলো এবার হচ্ছে মাথা টাথাগুলো আঁচড়াবো, ছাদে যাব জামা কাপড় নাড়তে। আর এই যে তোমাদের দাদাভাইয়ের ভাত দিয়েছি, ও খেয়ে নিক। আর এইদিকে হচ্ছে মেয়ে উঠে পড়েছে, মেয়েকে ব্রাশ করানো হয়ে গেছে। মেয়েকে এখন এই যে গুড ডে বিস্কুট, কালকের ওই গুড ডে বিস্কুটগুলো মেয়েকে এখন জল দিয়ে ভিজিয়ে খাইয়ে দেবো। আর এদিকে তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে। তো খাওয়া দাওয়া, মেয়েকে জল বিস্কুট খাওয়ালাম, আমি একটা বিস্কুট খেলাম, তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে। থালাটা রেখে দিলাম, আমরা খেয়ে একবারে হচ্ছে 3টে থালা পরে মেজে ফেলবো, আমরা খাবো 10টার দিকে। তো এই যে তোমাদের দাদাভাই এখন বেরিয়ে যাচ্ছে, 7:45 বাজে, ও কাজে যাচ্ছে। আর কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে মাছ, আর এই যে মাছ ভাজা মা দিয়েছে, আর এই হচ্ছে মাছের ঝোল। তো চলো এখন মেয়েকে নিয়ে যাব হচ্ছে স্কুলে, স্কুল থেকে এসে আবার পরে কথা বলছি তোমাদের সাথে। স্কুল থেকে চলে এসেছি। আর এদিকে মা দিল হচ্ছে পুঁই শাক, কচু দিয়ে, আলু দিয়ে, আর কী দিয়েছে, পটল মটল দিয়ে একটা পুঁই শাকের ঘ্যাট করেছে। আর এদিকে এখন খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 11:30 বাজে। তো দেখে মনে হচ্ছে না কত রোদ্দুর, জানলা টাংলার দিকে তাকিয়ে, কিন্তু না, মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, রোদ্দুর নেই, ওটা হচ্ছে রোদের ঝিলকানি আর কি। তো প্রচণ্ড মেঘ করেছে, বিশাল বৃষ্টি হচ্ছে দেখো, আরও জোরে জোরে হচ্ছিলো, এখন একটু কমেছে। ওই নিচের দিকে তাকাও, এই দেখো জল পড়ছে, দেখেছো? মেয়েকে চান করাবো ভাবলাম, বৃষ্টি নেমে গেল, একটু পরেই চানটা করাই।
চলো আয়। তোমাদের দাদাভাই একটার সময় খেয়ে গেছে, বৃষ্টির পরপরই, বৃষ্টিটা একটু কমার পরপরই চলে এসেছিলো খেতে, তো ওকে খেতে দিলাম, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল। তারপরে আমি আর মেয়ে খেয়ে এই যে এখন বাসন কোসন মাজতে যাবো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে হচ্ছে 7:45, হ্যাঁ 7:45 বাজে। ঘুম থেকে উঠেছি 6:30টার সময় উঠেছি, অনেকটা ঘুমিয়েছি। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালো ঘুম হয়েছে। আর তোমাদের দাদাভাই আসলো 4:30, মনে হয় 4:30-5টার দিকে এসেছে, আমি টের পাইনি। তো তারপরে ও শুয়েছিল, ও একটু ঘুমিয়েছে মনে হয়, তাও জানি না ঘুমিয়েছে কিনা, কিন্তু আমি ঘুমিয়েছি অনেক, সেটাই বলবো। আর এদিকে দেখো ঘুম থেকে উঠে বিছানাটা টান করে দিয়েছি, মাম্মাকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, যেহেতু বাইরে ঠান্ডা ওয়েদার আর কি। আর এখানে দেখো চেয়ারে কিছু জামা কাপড় রয়েছে, ভাঁজ করবো। তো চলো চেয়ারে জামা কাপড় কটা ভাঁজ করে নিই, তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। 2-3 দিনের জামা কাপড় জড়ো হয়ে গেছে। কালকে ভেবেছিলাম জামা কাপড়গুলো ভাঁজ করব, কালকে আর সময় করে উঠতে পারিনি, তাই আজকে একটু সময় রয়েছে। তোমাদের দাদাভাই গেছে দোকানে মুড়ি চানাচুর আনতে। ওই যে একটার সময় ভাত খেয়েছে, ওর খিদে পেয়ে গেছে, তাই বললাম সন্ধ্যাবেলা কি খাবে। ও বললো তাহলে চানাচুর মুড়ি নিয়ে আসি, সেটাই মাখিয়ে খাবো। আমি বললাম ঠিক আছে তুমি নিয়ে আসো। ও আনতে গেছিলো, তো দেখো নিয়ে চলেও এসেছে। এই দেখো চানাচুর আর মুড়ির প্যাকেটটা বাইরে রেখেছে। তো আমি বললাম কি যে আমি মুড়িটা মাখিয়ে দিচ্ছি, চা বসিয়ে তারপরে মুড়িটা মাখিয়ে দিচ্ছি, জামা কাপড়গুলো কিছু ভাঁজ করে নিয়ে আগে, না হলে না আর সময় পাবো না। এইটুকু সময় হাতে ছিল, তাই জামা কাপড়গুলো ভাঁজ করতে চলে এসেছিলাম। তো চলো, আর এইদিকে এই যে চুড়িদারটা আগের দিন কেচে দিয়েছিলাম, তো এখন এই যে শোকেসের মধ্যে রেখে দিলাম। শোকেসের মধ্যে যেগুলো মানে বাজারে টাজারে পড়ে যায় সেই চুড়িদারগুলো রাখি, আর আলমারিতে রাখি ভালো, যেগুলো কোথাও গেলে পড়ে যায় সেইগুলো হচ্ছে আলমারিতে রাখি। তো চলো বন্ধুরা জামা কাপড় কটা ভাঁজ করে নিই। তো অনেকটা পরে চলে আসলাম, জামা কাপড় ভাঁজ করে চা বসিয়েছিলাম, আদা দিয়ে, না আদা নেই ঘরে, তেজপাতা দিয়ে করেছি, তেজপাতা দিয়ে চা করেছি, সঙ্গে মুড়ি চানাচুর, আর চানাচুরের মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। অনেক দিন চানাচুর মুড়ির সাথে পেঁয়াজ খাওয়া হয় না, শুধুই খাওয়া হয়। আর এইদিকে আমি আর তোমাদের দাদাভাই বসে গেছি চা মুড়ি খেতে। তোমরা ভাবছো না মাম্মাম কোথায় গেল? মাম্মাম হচ্ছে মায়ের সাথে খেলা করছে বারান্দায়। তো মাম্মামকে জল বিস্কুট খাওয়াবো, আমি চাটা আগে খেয়ে নিই, নাহলে মাম্মাম এসে চা খাওয়ার বায়না করবে। আর ওকে চাটা সেরকম দিই না, খুব বায়না না করলে দিই না, খুব যদি বায়না করে কান্নাকাটি করে তখনই দিই। আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলতে বলতে চা মুড়িটা খেয়ে নিয়েছি। তো খাওয়ার পরে মেয়েকে জল বিস্কুট খাওয়ানোর পরে এইদিকে সবজি এসেছিলো বাড়ির পরে, তো সবজি নিয়েছি হচ্ছে ঢ্যাঁড়স আর হচ্ছে ঝিঙে, ঝিঙেগুলোর অনেক দাম নিয়েছে। আজকে রাতে রান্না হয়েছে কি বলে ঢ্যাঁড়স, হ্যাঁ ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি আর ভাত। রান্নাটা অনেক আগেই হয়ে গেছে, এখন 9:30 বাজে, এখন খেতে বসেছি। তো খাওয়া দাওয়ার পরে দেখো একদম বিছানার মধ্যে চলে এসেছি। আর আজকে আর মশারি টাঙানো হবে না, কারণ মশারির মধ্যে একটু হাওয়া ঢোকে না, স্ট্যান্ড ফ্যান চালালেও ঢোকে না, সিলিং ফ্যানের হাওয়া তো ঢোকেই না। তো চলো বন্ধুরা, আর এদিকে চোখের মধ্যে কি যেন একটা পড়েছে, চুল করছে প্রচণ্ড। তো চলো ভিডিওটা যেখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো। ভিডিওটা তো শেষ করে দিয়েছিলাম, এখন রাত 12টা বাজে, বাইরে উঠে দেখি, বাইরে উঠেছি আর দেখি কিলবিল করছে। আমি তো দেখে আমার মানে ভয়ে গায়ে কাঁটা দিচ্ছে। তোমরা ভাবতে পারো মানে ঘুমের চোখে যদি এই জিনিসটা দেখা যায় তাহলে কেমন মানে চমকে ওঠা যায়। তো এই জিনিসটার নাম কি আমি বলতে পারবো না, তোমরা যদি জানো একটু কমেন্টে জানিও।